স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর হাইট অ্যান্ড ডিস্টেন্স বা বাংলা উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টারের কোন অঙ্কগুলো করব না আগের দিন 7 অবধি হয়েছে, আজকে 8 থেকে করব। বলছে যে একটি স্তম্ভ তো খুঁটি ছায়ার দৈর্ঘ্য 45 ডিগ্রি থেকে, এটা 45 ডিগ্রি, যখন উন্নতিকোণ 45 ডিগ্রি সেখান থেকে শুরু করে যখন উন্নতিকোণ 60 ডিগ্রি হচ্ছে, সেই উন্নতিকোণ 60 ডিগ্রিটা আমরা পাচ্ছি ছায়ার দৈর্ঘ্যটা কিছুটা কমে যাচ্ছে। এটা হচ্ছে 45 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। উন্নতিকোণের চিহ্ন হিসেবে আমরা আগের দিন জেনেছি, হয় এখানে থিটাটায় তীর চিহ্ন দেবো বা এখানে রেখাটায় তীর চিহ্ন দেবো। হলো? তাহলে নাম দিচ্ছি এ, বি, সিতে প্রথমে ছিল, তারপর ডিতে এসছে। এটা 3 মিটার, মনে করছি এটা এক্স মিটার, এটা ওয়াই মিটার। তাহলে 8-এর অঙ্কটা পাচ্ছি কি, চ্যাপ্টার 25 ক্লাস 10, ঠিক আছে, আর 8-এর দাগের অঙ্ক। তাহলে প্রথমে আমরা লিখব, মনে করি এ বি খুঁটির দৈর্ঘ্য, মনে করি এ বি খুঁটির দৈর্ঘ্য এক্স মিটার ও বিডি এক্স মিটার। উন্নতিকোণ যখন অনুভূমিক তল থেকে, উন্নতিকোণ যখন 45 ডিগ্রি, তখন বিসি ছায়ার দৈর্ঘ্য, বিসি ছায়া। আবার যখন উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বেড়ে আবার উন্নতিকোণ যখন 45 ডিগ্রি থেকে বেড়ে ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়, তখন বি বিন্দু থেকে, তখন ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। হলো? মনে করি সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতিকোণ, সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতিকোণ কত হবে? মানে নিচ থেকে যাবো, উন্নতিকোণ মানে নিচ থেকে, বিসিএ, কোণ বিসিএ ইকুয়ালস টু 45 ডিগ্রি। আবার ডি বিন্দু থেকে উন্নতিকোণ, আবার ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতিকোণ, কোণ বিডিএ ইকুয়ালস টু 60 ডিগ্রি। দেখা যাবে কি পাচ্ছি? দেয়ারফর, ধরি এবি ইকুয়াল টু এক্স মিটার, বিসি ইকুয়াল টু ওয়াই মিটার, তারপরে কি বলেছে, সিডি ইকুয়াল টু বা ডিসি ইকুয়াল টু 3 মিটার। দেয়ারফর বিডি ইকুয়াল টু বিসি হবে না, এটা বুঝলি, এটা হচ্ছে সিডি হবে। ওয়াইটা কাকে ধরেছি? বিডি। বিডি ইকুয়াল টু ওয়াই মিটার, দেয়ারফর বিসি ইকুয়াল টু
ওয়াই প্লাস 3 মিটার হলো। এবারে আমরা যাব অঙ্কের পার্টটায়, ক্যালকুলেশনের পার্টটা। লেখালেখি খুব বেশি, যার জন্য একদিনে খুব বেশি অঙ্ক হবে না। মনে করি আচ্ছা, দেয়ারফর ত্রিভুজ এবিডিতে, দেয়ারফর ত্রিভুজ এবিডিতে এবি বাই বিডি, এবি বাই বিডি ইকুয়ালস টু tan 60 ডিগ্রি। দেখ লম্ব বাই ভূমি, তাহলে tan 60 বা এবির মান কত, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু √3, বা ওয়াই বাই এক্স, এটাকে উল্টে নিই, আমি বরাবর এইরকমভাবে করি, তাতে তুলনামূলকভাবে সহজ হয় অঙ্কটা। 1/√3, এটার নাম দিচ্ছি 1। আবার ত্রিভুজ এবিডি এবিসিতে, আবার ত্রিভুজ এবিসিতে এবি বাই বিসি, এবি বাই বিসি ইকুয়ালস টু tan 45 ডিগ্রি, বা এবি হলো এক্স, বা এক্স বাই ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 1, বা ওয়াই প্লাস 3 বাই এক্স ইকুয়ালস টু 1। হলো। এবার এইটাকে 2 নম্বর সমীকরণ নাম দিই। 2 নম্বর নাম দিয়ে 2 থেকে 1 বিয়োগ করে পাই। দেয়ারফর 2 - 1 করে পাচ্ছি, কি পাচ্ছি দেখ, ওয়াই প্লাস 3 বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু √3, সরি 1 মাইনাস 1/√3, বা লসাগু করে দিই এক্স। এই ধরনের করার কারণ হচ্ছে এইভাবে, আমরা এইভাবে লিখলে পরে এক্সটা থেকে যাবে আর ওয়াইটা ডাইরেক্ট কেটে যাবে। ওয়াই প্লাস 3 মাইনাস ওয়াই ইকুয়ালস টু, এটা লসাগু করছি, √3 লসাগু করলে ওপরে √3 মাইনাস 1, তাহলে দেখ ওয়াইটা কেটে গেল, বা 3/x ইকুয়ালস টু √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3, বা এক্স ইকুয়াল টু কি আসবে, 3√3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। এর পরের থেকেই গন্ডগোলটা শুরু হয়, পার্টিকুলার একটা নির্দিষ্ট নিয়মে না করলে অঙ্কটার ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যায়। নিয়মটা কি না, ওপর নিচে অনুবন্ধী করে দাও করণীগুলোকে। তাহলে 3√3 ইন্টু √3 প্লাস 1 দিয়ে গুণ করবো, √3 মাইনাস 1 ছিল ইন্টু √3 প্লাস 1, বা এক্স ইকুয়াল টু 3√3 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 3 প্লাস 3√3 ডিভাইডেড বাই √3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বা কি পাচ্ছি, বা এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, 9 প্লাস, দেখো এবারে যে সরলটা হচ্ছে 3 ইন্টু √3 মান দেওয়া আছে 1.732 ডিভাইডেড বাই 3 মাইনাস 2, সরি 3 মাইনাস 1, বা এক্স ইকুয়াল টু 9 প্লাস, এটাকে গুণ করছি, 3 2 6, 3 3 9, 3 17 51 বাই 2, বা এক্স ইকুয়াল টু 14.196 বাই 2, বা এক্স ইকুয়াল টু কত হচ্ছে 7.098। এটাই এসেছিল আগের দিন তোদের তখন করতে দিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে উত্তর। কি চেয়েছে, খুঁটিটার দৈর্ঘ্য কত। দেখ হলো, ছোট ছোট বানিয়ে একটা একটা করে অঙ্ক করে পাঠাই।